বলি একা হাতে আমি আর কত সামাল দেব। ঘরে কিচ্ছুটি নেই, বাইরে এত বৃষ্টি, আর ওদিকে উনি পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই যে শুনছো, শুনছো গো আমার কথা? ইস, এখনো ঘুমোচ্ছে। এদিকে আমি ডেকেই চলেছি, সেদিকে তার কোনো খেয়াল নেই। বলি, উঠবে নাকি দেব গায়ের ওপর জল ঢেলে? কে? ও, বউ। হ্যাঁ হ্যাঁ বউ, বলো। এত বেলা হয়ে গেল, বাইরে বৃষ্টি, বাড়িতে কিচ্ছুটি নেই। এই বৃষ্টিতে বের হতে পারবো না। বাড়িতে চাল আছে, ওপাশ থেকে কিছু কচু তুলে এনে আজকে রান্নাটা সেরে ফেলো। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এই তো মা, তোরা একটু খেলা কর, আমি এখনই রান্না বসাচ্ছি। রান্না হলেই খেতে ডাকবো। এ কি মা, আজ আবারও কচু শাক? আমি কচু শাক দিয়ে ভাত খাবো না মা। রোজ রোজ কচু শাক দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না। বোন, আজ একটু কষ্ট করে খেয়ে নে, কাল তোর জন্য আমি মাঠ থেকে মাছ ধরে আনবো। না, আমার আজই মাছ চাই। রোজ আমার বান্ধবী দিয়া মাছ দিয়ে ভাত খাই, আর তোমরা আমাকে শুধু কচু খেচু দিয়ে ভাত দাও, খাবো না। মা তিন্নি, আজ খেয়ে নে মা। কাল আমি শহরের কাজে বাইরে যাব, তখন তোকে রোজ কিনে মাছ খাওয়াবো মা। তোমাদের ভাত তোমরাই খাও, আজ আমি কিছুতেই কচু দিয়ে ভাত খাবো না। বউ, আকাশটা একটু ছায়া দিয়েছে, এভাবে তো আর বসে বসে বাচ্চাদের খাবারের কষ্ট দিতে পারবো না। আমি আজই শহরের কাজে বের হব। যাক, তাহলে এতদিনে তোমার মাথায় একটা কাজের কথা আসলো। কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। এই নাও, এই 20 টাকা রাখো, বাজার থেকে কিছু সবজি কিনো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। শিবু বাবা, এখন আকাশটা একটু ছায়া দিয়েছে, এই নে কিছু টাকা। তিন্নির জন্য মাছ কিনে আন, মেয়েটা আমার কাল থেকে না খাওয়া। কিন্তু মা, এ তো 20 টাকা, 20 টাকায় কি মাছ হবে? যা হয় তা দিয়েই আন বাবা, না হলে যে মেয়েটার শরীর খারাপ করবে। আচ্ছা মা, তাহলে আমি বোনকে সাথে করে নিয়ে যাই, বোন আমার মাছ দেখলে খুব খুশি হবে। বোন, বোন, বোন রে, এই যে আমার পুচকে বনু, শীঘ্রই চল, বাজার থেকে তোর জন্য মাছ কিনে আনি। কিন্তু দাদা, তুই টাকা পেলি কোথায়? মা দিয়েছে রে বনু, চল চল তাড়াতাড়ি চল, আর দেরি করলে চলবে না। আকাশের যে অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি ঝুম বৃষ্টি নামবে। তাহলে চল না দাদা, তাড়াতাড়ি বের হই। ইস, কি যে ক্ষুধা পেয়েছে, পেটে রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে। হে সৃষ্টিকর্তা, ওই টাকার ভেতরে যেন ছেলে মেয়ে দুটোর জন্য ভালো মাছ পাই। অভাবের সংসারে ওদের মুখে তো ভালো মন্দ তুলে দিতে পারিনে, তুমি একটু সাহায্য করো সৃষ্টিকর্তা। তাড়াতাড়ি দেখ, আকাশে কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আমার মনে হয় আর মাছ দিয়ে ভাত খাওয়া হবে না রে দাদা। এমন বলিস না রে বোন, তোর জন্য দেখিস ঠিক আমি মাছ নিয়ে বাড়ি ফিরবো। কি খোকা, মাছ নেবে বুঝি? নাও নাও, আমার কাছে সব মাছ একদম টাটকা। কাকা, এই মাছটার দাম কত? এখানে সব মাছ 100 টাকা কেজি। কিন্তু আমার কাছে তো মাত্র 20 টাকা আছে। ওইসব 20 টাকার মাছ আমার কাছে নেই, অন্য কোথাও দেখো।
খারাপ করিস নে দাদা, আমার মাছ লাগবে না, আমি শুধু কচু দিয়েই খেতে পারবো। তুই একটুও দুঃখ পাস না বোন, আর কিছু টাকা গুছিয়ে তোকে আমি ঠিক মাছ কিনে খাওয়াবো। এই যা, বৃষ্টি তো শুরু হয়ে গেল। বোন, তাড়াতাড়ি চল, ওই গাছের নিচে দাঁড়াই। দাদা, কত জোরে বৃষ্টি নামলো দেখ, এবার বাড়ি ফিরবো কি করে? বৃষ্টিতে তো ভিজে যাবো। তুই ওসব নিয়ে কোনো চিন্তা করিস নে বোন, বৃষ্টি কম হলেই আমরা বাড়ি ফিরে যাব। আর বৃষ্টিতে একটু ভিজলে কি হয়, একটু না হয় ভিজলাম। এই দাদা, দেখ দেখ কতগুলো মাছ। তাড়াতাড়ি মাছগুলো দেখ, বৃষ্টির পানিতে কেমন লাফালাফি করছে। তুই আবার মাছ পেলি কোথায়? ও মা, তাই তো, এত সব কই মাছ। বোন চল, মাছগুলো তাড়াতাড়ি ধরি, না হলে আবার পানিতে চলে যাবে। এতগুলো মাছ কোথায় রাখবো রে দাদা? পেয়েছি বুদ্ধি। নে দাদা, মাছগুলো সব আমার জামায় রাখ। এই নে, আমি জামা ধরেছি, তুই জামার ভেতরে দে। তাই বলে জামায় রাখবি? হ্যাঁ দে তো, আর বেশি কথা বলিস না। দেখ, মাছগুলো সব চলে যাবে তো। দাদা দেখ, কতগুলো কই মাছ, মা দেখলে কত খুশি হবে। হ্যাঁ রে বোন, চল এবার বাড়ি ফিরে যাই। বুঝলি বোন, মাছও পেলাম, মায়ের দেওয়া টাকাটাও বেঁচে গেল। সৃষ্টিকর্তা কত মহৎ, দেখেছিস? এ কি, তোদের এ কি অবস্থা? বৃষ্টির পানিতে এভাবে ভিজছিস, অসুস্থ হয়ে পড়বি তো। এত চিন্তা করো না গো মা, দেখো আমরা কতগুলো কই মাছ ধরে এনেছি। ও মা, তোরা এতগুলো মাছ কোথায় পেলি? কত বড় বড় মাছগুলো! মা জানো, ওই মোটা বটতলার পাশে যে পুকুরটা আছে না, সেই পুকুরের ধারে পানি থেকে মাছগুলো উঠে এসে লাফালাফি করছিল, তাই তো ধরতে পারলাম। জানো মা, আমার মনে হয় পুকুরটাতে অনেক মাছ। দে দে, মাছগুলো এই পাত্রে রাখ। তোরা কাপড় পরে আয়, আর আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে তোদের খেতে দিই। তিন্নি মা, তিন্নি, শিবু, তোরা খেতে আয়, রান্না হয়ে গেছে। এই সব মাছ আমার বুঝি? হ্যাঁ রে মা, এই সব মাছ তোর, এখনো আরো আছে, লাগলে পরে নিস। কি মজা, কতদিন পরে গরম গরম ভাতের সাথে মাছের ঝোল খাচ্ছি। ইস, প্রতিদিন যদি মাছ দিয়ে ভাত খেতাম তবে কত মজা হতো, তাই না রে দাদা? মেছো ভূত বোন একটা, পেট ভরে মাছ খা, কাল থেকে রোজ ওই পুকুর থেকে তোর জন্য কই মাছ ধরে আনবো, বুঝলি? তাহলে তো খুব মজা হবে, রোজ মাছ দিয়ে ভাত খাবো। বাবা বাড়িতে ফিরলে খুব খুশি হবে।